কৃষ্ণ, পাণ্ডবদের সাথে সাথে দ্রৌপদীরও দুর্দশা হচ্ছে। কখনোই নয় রাধা, এই জন্মে দ্রৌপদী সব থেকে কঠিন কাজ করে নিয়েছে, এত বড় অপমান সহ্য করেছে। আমি বলেছিলাম না, আমি দ্রৌপদীর সাথে রয়েছি। একবার দেখো এই পথ কি দুর্গম রাধা। যতটা কঠিন এই বনবাস পাণ্ডবদের জন্য হবে, ততটাই সরল হবে দ্রৌপদীর জন্য। যেখানে সকল পাণ্ডব নিজেদের অন্যায়ের জন্য দুঃখ ভোগ করবেন, সেখানে দ্রৌপদী এই পরিস্থিতিতেও হাসি খুশি থাকবে। বনবাসের 1 বছর কেটে গেল, কিন্তু শ্রীকৃষ্ণের আমাদের কথা একবারও মনে পড়ল না। অন্য সময় উনি কারোর হাত দিয়ে সংবাদ পাঠান বা একবার হলেও দেখা করতে আসতেন। বনবাসে কি আমাদের আত্মীয়রাও আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন? হ্যাঁ জ্যেষ্ঠ, এই ভাবনা তো আমার মনকেও ভাবাচ্ছে। সবার মতো মাধবও আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেননি তো? হ্যাঁ ভ্রাতা, আমাদের দুষ্কর্মের পরিণাম দ্রৌপদী আজও ভোগ করছে। নয়তো ওকে এভাবে খড়ের বিছানায় আর তীব্র শীতের মধ্যে শুতে হতো না। কৃষ্ণ, তুমি দেখতে পাচ্ছ, পাণ্ডবরাও আমার মতো দ্রৌপদীকে নিয়ে চিন্তিত। ওনারাও ভাবছেন যে দ্রৌপদী কষ্ট পাচ্ছে। দ্রৌপদীর প্রসন্নতার কারণ হল ওর কর্ম, ওর পুণ্য। যখন পুণ্যের বীজ কেউ বপন করেন রাধা, তখন মনের মধ্যে সন্তুষ্টির অনুভব হয়। এই সন্তোষবোধের কারণেই বনের মধ্যে থেকেও, খড়ের গাদায় শুয়ে থেকেও ও তৃপ্তির অভাব অনুভব করছে না। এবার আমি বুঝলাম দ্রৌপদীর মনে তোমার প্রতি প্রেমের প্রভাব আছে। আর এটা কখনো ভুলে যেও না যে কৃষ্ণের হৃদয়ে কার প্রভাব রয়েছে, রাধা রানী। সেটা তো তুমি কতবার বলেছ, রাধারই। তাও জন্ম জন্মান্তর ধরে, যখন আমাদের মিলন এই জন্মেই হয়েছে। রাধা কৃষ্ণের মিলন কখনো হয় না। রাধা কৃষ্ণ হলেন একজন এবং সবসময় একসাথেই থাকেন। গোলকেও একসাথে থাকেন, আর কখনো কখনো কিছু মুহূর্তের জন্য দৈব প্রয়োজনে পৃথিবীতে অবতীর্ণও হন। কিরকম দৈবিক প্রয়োজন? একটু ধৈর্য ধরো রাধা, সেই মুহূর্ত থেকে 100 বছর পার হতে চলেছে। তোমার এই প্রশ্নগুলিকে তোমার স্মৃতি শান্ত করতে পারে। এই ধর্ম স্থাপনার পরে রাধা কৃষ্ণের মহামিলন ঘটবে, যার জন্য সৃষ্টির প্রত্যেকটা কণা উদ্গ্রীব হয়ে আছে রাধা। তোমার কথা এত অবিশ্বাস্য কৃষ্ণ, কিন্তু তাও তুমি যা বলো তোমার মুখ দেখে ঠিক তাতে বিশ্বাস হয়। যা তুমি বললে মনে হচ্ছে যেন আমি নিজে সেই দিন যাপন করেছি, আর এই মুহূর্তে যখন আমি তোমার সাথে আছি। কি অদ্ভুত, তাই না? কিন্তু এটাই হলো আমার সত্য, আর আমি জন্ম জন্মান্তর এই অনুভূতি নিয়েই বাঁচতে চাই। শুধু অনুভব করতে পারবে রাধা, দেখতে পারবে না এই বিচিত্র কিন্তু সত্যি ঘটনাগুলিকে। আর এই অনুভব করে চলেছ কারণ এই সমস্ত গ্রহগুলি নিজের গতিপথ পাল্টাচ্ছে। এই সমস্ত নক্ষত্র যথাস্থানে আসতে চলেছে। সমস্ত তারার ঔজ্জ্বল্য নিজের চরমে আছে। দেবতা, গন্ধর্ব, ব্রহ্ম, কিন্নর, যক্ষ সকলে প্রস্তুত রাধা। আর যেমন একটা পুষ্পের সুবাস ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই রাধাকৃষ্ণের মিলনের এই সুসংবাদ এই মহাসৃষ্টির প্রত্যেক কণাকে প্রসন্ন করে তুলছে।
আমি সত্যি জানি না তুমি কি বলছো, কিন্তু যা বলছো খুব ভালো লাগছে শুনে। আরে আপনারা সবাই এসে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হয়ে যাবে। কি বানাচ্ছ দ্রৌপদী? ভাত। বাড়িতে শুধু এইটুকুই ছিল। আরে না না দ্রৌপদী, আমরা সবাই একসাথে বসে ভালো মন্দ খাবার খাবো। একটা কাজের ফলে ভালো খাবারের ব্যবস্থাও হয়ে গেছে। আরে এটা তো খুব ভালো কথা। এতদিন ধরে আপনাদের সবাইকে সাধারণ মানের খাবার খেতে দেখে আমার ভালো লাগছিল না, আর আজ আপনাদের সবাইকে ভালো খাবার খেতে দেখলে আমার মন শান্ত হবে। কিন্তু আমি তো এই ভাতই খাবো। কিন্তু কেন দ্রৌপদী? চিন্তা করো না, সকলের জন্য পর্যাপ্ত ভোজন আছে, তাই এই ভাত খাবার কোনো প্রয়োজন নেই। না না, আমি তো এই ভাতই খাবো। আর এতদিন ধরে স্বয়ং আর্য ভীমকে আধপেটা ভোজন গ্রহণ করতে দেখেছি, আর আজ যখন পর্যাপ্ত খাবার আছে তখন আমি চাই আপনি যেন তৃপ্তি করে ভোজন করেন। খাবারটা দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছিল, কিন্তু খাবারে তো কোনো স্বাদই নেই। এই খাবারে তো স্বাদই নেই। তা কি করে সম্ভব? কোনো সমারোহের ভোজন, তাও স্বাদহীন? তার চেয়ে তো ভালো এই ভাত, খুবই সুস্বাদু। ভ্রাতা, আমি তো কিছুই বুঝতে পারছি না, দ্রৌপদীর এই শুকনো অন্ন সুস্বাদু লাগছে কিভাবে? আমার তো মনে হচ্ছে যে দ্রৌপদী আমাদের থেকে কিছু লুকোচ্ছে। আর তাছাড়া এই সমগ্র বনবাসকালে দ্রৌপদীকে কখনো দুঃখ পেতে দেখিনি। দ্রৌপদীর হৃদয়ে মাধব বাস করেন, তাই বনবাসের এই দুঃখের মধ্যেও আমরা এই কোমলাঙ্গীকে সর্বদা হাস্যময় দেখতে পাই। এটাই তো মাধবের কৃপা। আমরা এখনো দ্রৌপদীর কাছে নিজের পাপের ক্ষমা চাইনি। আমাদের জন্য ওর এত বড় অপমান হলো, এত কিছু সহ্য করেছে ও, কখনো কিছু বলেনি। আমাদের এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। দ্রৌপদী, আমাদের ক্ষমা করে দাও। আমাদের পাপের জন্য আমাদের ক্ষমা করে দাও। না, আমার কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। আপনাদের কারোর প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু সখা কৃষ্ণর কাছে আপনাদের সবার ক্ষমা চাওয়া উচিত, কারণ দুধ ক্রীড়ার জন্য উনি আপনাদের সবার ওপর নিশ্চয়ই রুষ্ট হয়ে আছেন। হে মাধব, এ সবই আপনার লীলা। আমাদের এই ক্ষমার অযোগ্য অপরাধের জন্য আমাদের ক্ষমা করে দিন। হে মাধব, আমাদের ক্ষমা করে দিন। কৃষ্ণ, দেখো, পাণ্ডবরা নিজের কর্মের জন্য ক্ষমা চাইছেন। এবার তো ওনাদের ক্ষমা করে দাও। তোমার অবর্তমানে ওনারা কত দুঃখী। না রাধা, অপরাধ খুব বড়, আমি এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবো না। এখনো সেই সময় আসেনি, আর যতক্ষণ না ওনারা বুঝতে পারছেন ততক্ষণ এই পাপের প্রায়শ্চিত্তই হবে না রাধা।